ভিডিও আমি খুব কম রেকর্ড করি বা টিকটক ইউটিউবে ভিডিও একটু কম ছাড়ি। এর কারণ হচ্ছে মূলত আপনারা জানেন, আপনারা কিন্তু অনেকে বিভ্রান্ত হয়ে গেছেন যে ভাই কার কাছে যাবো, কি করবো না করবো কিছুই বুঝতে পারতেছি না। কারণ টিকটকে ইউটিউবে ফেসবুকে ঢুকলে শুধু ট্রেডিং আর ট্রেডিং, ট্রেডিং আর ট্রেডিং। আজ থেকে 1 বছর আগে এরকম অবস্থা ছিল না। তো এখন কিন্তু দেখেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে ট্রেডার তৈরি হচ্ছে। প্রতিদিন যে আসলে কত ট্রেডার আসতেছে এটা আর বলার মতো না। তো একটা জিনিস দেখেন, একটা বিষয় হচ্ছে যে ট্রেডিং তো সবাই করে, কিন্তু প্রফিটেবল ট্রেডার কয়জন? তো ঠিক আছে, আপনারা বর্তমানে যে অবস্থা তাতে কার কাছে যাবেন, কিভাবে কাজ শিখবেন কিছুই বুঝতে পারতেছেন না। তো একটা জিনিস মাথায় রাখেন ভাই, ট্রেডিং অন্যের উপরে নির্ভরশীল করে হয় না কখনোই। আমি এর আগেও বলছি, এখনো বলতেছি, ট্রেডিং করতে হলে নিজের যোগ্যতা থাকতে হবে। এক কথা, নিজের যোগ্যতা দিয়ে ট্রেডিং করতে হবে। এছাড়া ট্রেডিং আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। হ্যাঁ, সিগন্যাল কপি করে আপনি হয়তো 2 1 দিন 4 দিন প্রফিট করতে পারবেন, কিন্তু পরবর্তীতে গিয়ে নিজে নিজে সব আবার লস করে ফেলবেন। আর আমাদের বর্তমানে আমরা যারা ট্রেডার বা আমরা যারা ট্রেডিং কমিউনিটিতে আসি নতুন স্বপ্ন নিয়ে যে আমরা ট্রেড করে আমাদের পরিবারে হাল ধরবো বা আমাদের এই সমস্যার সমাধান করবো বা আমি আমি এখানে নিজের ক্যারিয়ার সেট করবো, তো এরকম স্বপ্ন নিয়ে আসার পরে কি হয়, আমরা উল্টাপাল্টা ট্রেড করি। এবং উল্টাপাল্টা ট্রেডটা বড় বিষয় না, আমাদের প্রবলেম একটাই যে আমাদের অ্যাকাউন্ট জিরো না হওয়া পর্যন্ত আমরা শান্ত হই না। মানে অ্যাকাউন্ট জিরো না করা পর্যন্ত, অ্যাকাউন্ট জিরো না হওয়া পর্যন্ত আমাদের ভিতরে যে জেদ আবেগ রাগ এগুলো থামে না। যখন অ্যাকাউন্ট দেখেন ম্যাজিক, কি সুন্দর একটা ম্যাজিক, অ্যাকাউন্ট আপনার $100 আছে, $20 লস হয়ে গেছে, আপনি কিন্তু উঠতে পারবেন না। আপনি ওখান থেকে উঠতে পারবেন না, আপনি $20 লস নিয়ে উঠতে পারবেন না, কিন্তু আপনি অ্যাকাউন্ট জিরো করলে পারে বা জিরো হয়ে গেলে সহজে উঠতে পারবেন। কত মজার একটা বিষয় দেখছেন? এটা হচ্ছে সাইকোলজি গেম। আপনি $20 লস নিয়ে এখান থেকে উঠতে পারবেন না, কিন্তু অ্যাকাউন্ট জিরো জিরো হয়ে গেলে আপনার প্রিয় নাম্বার জিরো জিরো আসলে আপনি হ্যাপি খুশি, তখন কপাল চাপড়াতে চাপড়াতে উঠতে পারেন বা ওটা বন্ধ করতে পারেন। কিন্তু আপনার বন্ধ করার বা অফ করা উচিত ছিল যখন $20 লস হয়ে যায়। এই $20 লস হইলে পারে যদি আপনি অফ করতেন, আপনার কাছে অবশিষ্ট $80 থাকতো, আর এটা দিয়ে আপনি পরবর্তীতে ঠান্ডা মাথায় রিকভারি প্লাস কন্টিনিউ করতে পারতেন, কিন্তু আপনি তা করতে পারেন নাই। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা, এটাই হচ্ছে আমাদের ইমোশন কন্ট্রোল। আর দ্বিতীয়ত, আমরা যে বললাম যে মার্কেটে এখন আপনি যেখানে ঢুকেন ট্রেডার আর ট্রেডার, আমার গ্রুপে 100% শিওর শট, আমার গ্রুপে 100% শিওর শট, আমার গ্রুপে নো এমটিজি নো লস, আমি এই অমুক সেই তমুক, এই গুতাচ্ছে হোক ও গুতাচ্ছে হোক, মানে গুতাইতে গুতাইতে অবস্থা খারাপ। তো পাবলিক যাবে কার কাছে? পাবলিক দেখা যাচ্ছে যে নতুন যারা আসে, সামনে যার ভিডিও পায় তাকেই ভালো লাগে, তার কাছে যায়। তো যাওয়ার পরে কি হয়, দেখা যাচ্ছে যে দিন শেষে বা সপ্তাহ শেষে মাস শেষে একটা বড় ধরনের ধরা খেয়ে তখন উনি আসে শিখার পিছনে, শিখতে চায়। তো ভাই এই শিখাটা আগেই শিখেন। শুনেন, ট্রেডিং হচ্ছে এমন একটা বিজনেস, এখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু দেউলিয়া হতে পারবেন। তো দেউলিয়া হওয়ার আগে আপনাকে জানতে হবে যে এখানে দেউলিয়া হতে হলে কি কি লাগে আর প্রফিট করতে হলে কি কি লাগে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। তাহলে কি হবে, যে আপনি একটা রাস্তায় যাবেন, সামনে আপনার 2টা রাস্তা পড়ছে, একটা হচ্ছে কাঁটাওয়ালা রাস্তা আর একটা হচ্ছে ভালো রাস্তা। এখন আপনি চিন্তা করেন, আপনি জানেন যে এই রাস্তায় গেলে কাঁটা আছে আর এই রাস্তায় গেলে আমি ভালোভাবে যাইতে পারবো। যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি কাঁটাওয়ালা রাস্তায় যাবেন না, আপনি যাবেন ভালো রাস্তায়। কিন্তু আপনার যদি না জানা থাকে, আপনি হয়তো ভুল পথে চলে যাবেন, কাঁটাওয়ালা পথে। কাঁটা খাওয়ার পরে আপনি আবার ঘুরে আসবেন এই যে ভালো পথ এটাতে যাওয়ার জন্য। কিন্তু আপনার যদি জানা থাকতো, 2 4 জন লোককে জিজ্ঞাসা করতেন যে ভাই এই রাস্তা এটা ভালো না এটা ভালো, যদি আপনার এই নলেজটা থাকতো তাহলে কি হতো, প্রথমে আপনি ভালো সঠিক পথে গিয়ে আপনার সাফল্য অর্জন করতে পারতেন। কিন্তু প্রথমে আপনি না জেনে কাউকে না জিজ্ঞেস করে চলে গেলেন কি লোভনীয় পথ, কাঁটাওয়ালা পথে গিয়ে নিজের জীবনটা শেষ করে ফেললেন। তো এক্সাম্পল দিলে তো হাজার হাজার বিষয়ের সাথে দেওয়া যায়, কিন্তু অত এক্সাম্পল দেওয়ার ইয়া নাই। আমি শর্টকাটে কিছু কথা বলি, শোনেন। ট্রেডিং এ যদি প্রফিট করতে চান, খাতায় নোট করে রাখেন, ট্রেডিং এ যদি প্রফিট করতে চান নিজেকে কন্ট্রোল করা শিখেন। নিজেকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে ট্রেডিং বাদ দিতে হবে, একদম ডাইরেক্ট কথা, বাংলা কথা, এর বাইরে কোনো কথা নেই। যদি নিজের উপরে নিজের কন্ট্রোল না থাকে, আপনি ট্রেডিং বাদ দিতে হবে। যেমন অনেকে আছে যে বিড়ি খায়, সিগারেট খায়, অনেকের গাঁজা খাওয়ার নেশা, মদ খাওয়ার নেশা, সে চাইলে কিন্তু ওটা বাদ দিতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে কি আছে, তার উপরে তার কন্ট্রোল নাই, তার মস্তিষ্ক কাজ করে না, তার মস্তিষ্ক উল্টাপাল্টা মানে সিদ্ধান্ত নিয়ে তাকে সেই খারাপ কাজ করতে বাধ্য করে। এখন বিষয় হচ্ছে, আপনার যদি নিজের উপরে কন্ট্রোল না থাকে, নিজের উপরে যদি নিজের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ট্রেডিং আপনার জন্য না। সর্বোচ্চ মানে সর্বশান্ত হওয়ার আগে এখনো ফিরে আসেন। আর যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, যদি মনে করেন যে না এই জিনিস খাওয়া ক্ষতিকর, এটা আমি খাবো না, তো খাবোই না, পৃথিবী উল্টাই গেলেও আমি খাবো না, যদি এরকম কন্ট্রোল করতে পারেন, তাহলে ট্রেডিং আপনার জন্য একটা পজিটিভ। এখন কিন্তু দেখেন, আমি কিন্তু খুব একটা ট্রেডিং করি না বা আমি লেটা বেটা রাখুন আসি না, কারণ আমার চাহিদা ফিল হয়ে গেছে। ভাই একটা মানুষের চাহিদা থাকে, প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমার চাহিদা ফিল হয়ে গেছে ভাই। আমার কত কিছু প্রয়োজন নেই, আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকা বা খাওয়ার জন্য যা প্রয়োজন আমি অ্যাচিভ করে ফেলছি, এবং আমার ফিউচারের জন্য যা প্রয়োজন আমি অ্যাচিভ করছি। ইভেন এখন শুধু নলেজ আমি যতটুকু পাইছি বা আমার ভিতরে যতটুকু আছে ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করবো। চাহিদা ফিল করার আগে আপনাকে যে জিনিসটা জানতে হবে, প্রপারলি নিজেকে কন্ট্রোল করা। মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এগুলো তো সব ঠিকই আছে। সাপোর্ট, তারপরে সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, এগুলো তো পড়ার বিষয়। কিন্তু সর্বোপরি নিজের উপরে যদি নিজের কন্ট্রোল করতে পারেন, তারপরে আপনার এখানে নলেজ দরকার 20%, আর প্র্যাকটিস দরকার 80%। যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে কোনো কিছু লাগবে না, যত প্র্যাকটিস করবেন তত নলেজ আসবে।
আপনি নলেজ এখানে শিখে শিখে দিতে পারবেন না ভাই। এই অমুক ভাই বললো যে দুটা রেডের পরে একটা গ্রিন হবে, বা 5টা রেড হওয়ার পরে একটা গ্রিন হবে, অথবা একটা বুলিশ এঙ্গালফিং হওয়ার পরে এই 42 হবে, বা 42 এঙ্গালফিং হওয়ার পরে এই হবে সেই হবে, মর্নিং স্টার, ইভিনিং স্টার, ডোজি। আরে ভাই এইগুলা তো মনে করেন আপনাকে প্রফিট দিতে পারবে না। প্রফিট আপনাকে দিবে প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে আপনি ক্যান্ডেল স্টিক অটোমেটিক চিনে যাবেন, অটোমেটিক। এই ক্যান্ডেলের নাম মুখস্থ করার দরকার নেই, ক্যান্ডেলের ভাষায় আপনি বুঝতে পারবেন প্র্যাকটিস করতে করতে যে এই ক্যান্ডেলটা হওয়ার পরে তারপরে ক্যান্ডেলটা কি হবে, অথবা এখান থেকে 5 মিনিট মার্কেট কোথায় যাবে। এই জিনিসটা আপনার অটোমেটিক আসবে কখন জানেন? প্র্যাকটিসের উপরে। যত প্র্যাকটিস করবেন তত এখান থেকে নিজেকে আপডেট করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন। তো যাক, বকবক অনেক করেছি, তো এখন মূলত কাজের কথায় আসি। ওভারঅল মার্কেটের যে অবস্থা, তাতে তো এখান থেকে প্রফিট করা মনে করেন একদম অনেক কঠিন হয়ে গেছে। কেন কঠিন হয়েছে? আমরা নিজেরাই কঠিন করছি। মার্কেট কিন্তু ঠিকই আছে, কিন্তু আমরা বিভিন্ন লিডার বের হয়েছি। এই যে বিভিন্ন ট্রেডার বের হয়েছে, এদের কিন্তু একটা জিনিস দেখবেন যে বয়স অনুপাতে তাদের টাইটেলটা যায় না, মানে তাদের বয়স অনুপাতে এই টাইটেলটা যায় না। আপনারা তারপরে বোঝেন, অনেকে অনেক জ্ঞানী মানুষ আছেন, তো এগুলা মাথায় রাখবেন, ঠিক আছে? আর একটা বিষয়, প্রত্যেকটা লিডারের কথার ভিতরে আপনি বাটপাড়ি খুঁজে পাবেন, যদি আপনার সেই নলেজটা থাকে, ঠিক আছে? যে সবসময় নিজেকে বড় বলবে, চিল্লাইবে, মনে করেন ব্র্যান্ড, অমুক ব্র্যান্ড, তমুক ব্র্যান্ড, তো মনে করবেন যে এ হচ্ছে পুরো একটা বাটপার। তো আমি এখানে মূলত অন্যের বিপদ করতে আসিনি, আমি আপনাদের সতর্ক করতে আসছি যে ট্রেডিং কখনোই অন্যের উপর নির্ভরশীল করে হয় না। ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ নিজের যোগ্যতা দিয়ে করতে হবে। ট্রেডিং নট এ গেম, ট্রেডিং বিজনেস। ট্রেডিংকে আপনি বিজনেস আকারে নেবেন, তবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। যদি ট্রেডিং আপনি গেম আকারে নেন, তাহলে এখান থেকে দেউলিয়া হতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখবেন, অল টাইম আপনারা ট্রেন্ড ফলো করবেন। সাপোর্ট, রেজিস্ট্যান্স প্লাস ট্রেন্ড। ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, একটা কথা আছে ট্রেডিং কমিউনিটিতে, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। তো বন্ধুর সাথে চললে কখনো ক্ষতি হবে না। বন্ধু আপনার যদি রিয়েলি বন্ধু হয়, অবশ্যই উপকার করার চেষ্টা করবে। তো ট্রেন্ড ধরবেন কিভাবে? ঠিক আছে, এআই চাইতে এআই এটা নিচে। তো একটা জিনিস মনে করেন, এ একজন উপরে আছে, তার নিচে আরেকজন আছে, বাংলা ভাষায় বোঝাই, অনেকে আমার নতুন অবস্থায় বুঝতে অসুবিধা। তো এটা চাইতে আবার এটা কি নিচে, এটা চাইতে আবার এটা নিচে, তার চাইতে আবার এটা নিচে। তার মানে কি বোঝাচ্ছে? এখানে মার্কেট উপরে যেতে পারতেছে না, বরং ধাক্কা খেয়ে নিচের দিকে যাচ্ছে। তো এরকম পজিশন মানে বুঝুন ডাউন ট্রেন্ড, আর আপনি অল টাইম ডাউনে যাওয়ার চেষ্টা করবেন। এখন মনে করেন অনেক সময় কি হয়, আমাদের স্ট্রং ট্রেন্ড, স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলও ব্রেক করে, কোনোভাবে কাজ করে না। তো একটা জিনিস মাথায় রাখবেন ভাই, মার্কেটে 100% ইজ নাথিং। কখনোই ট্রেডিং এ 100% ভাবাই যাবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে? মানি ম্যানেজমেন্ট প্লাস এমটিডি ব্যবহার করতে হবে। যেমন আপনি মনে করলেন যে আপনি এই জায়গায় একটা ডাউনে ট্রেড নেবেন 3 মিনিটের বা 5 মিনিটের, কোনো কারণে আপনার এই ট্রেডটা যদি লস হয়ে যায়, মার্কেট উপরে চলে যায়, প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গিয়ে যদি মার্কেট কাজ করে, তো আপনি ভাববেন যে এখান থেকে মার্কেট আবার নিচে আসবে 3 মিনিট অথবা 5 মিনিট এমটিজি মানে মার্টিঙ্গেল, ঠিক আছে? তো এটা আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে কি হবে? এখানে $2 ট্রেড নিয়েছেন, এখানে $4 নেবেন, $2 লস রিকভারি সহ প্রফিট হয়ে যাবে। তো এতটুকু আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয়, অনেক সময় বলেন যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল, আপে ট্রেড নিলাম, ট্রেড হচ্ছে আপে না গিয়ে নিচে চলে যায়, তারপরে ঠিকই আপে যায়। তো এই প্রবলেমটা কিন্তু শুধু আপনার না, সবারই, প্রত্যেকের এই সমস্যা মাঝে মাঝে হয়। এখানে আমরা বলি ম্যানিপুলেশন, তো এটা ম্যানিপুলেট হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যদি মনে করেন আপনার ভিতরে যদি কনফিডেন্স থাকে যে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এখান থেকে মার্কেট আপে যাওয়ারই কথা কিন্তু গেল না, মার্কেট ব্রেক দিছে, ঠিক আছে? মার্কেট ব্রেক করার পরে ক্যান্ডেল গুলো দেখবেন যে আসলে স্পিরিট অফ ক্যান্ডেল না মোমেন্টাম ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল হচ্ছে নাকি ছোট ছোট ছেঁচড়া ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে? যে ক্যান্ডেলের আসলে শক্তি নাই। যদি এরকম কোনো ক্যান্ডেল দেখেন, তার মানে বুঝবেন এখানে ফলস ব্রেক, ঠিক আছে? ফলস ব্রেক মানে ফাঁকিবাজি চলতেছে। আপনি সঙ্গে সঙ্গে আপের দিকে ট্রেড নেবেন, দেখবেন যে এখান থেকে মার্কেট ডাউনে না গিয়ে আপে চলে গেছে। তো এই হচ্ছে মনে করেন ম্যানিপুলেশনের খেলা। তো একটা বিষয়, একটা জিনিস, এটা হচ্ছে মনে করেন আমাদের প্রথম মানে যে সমস্যাগুলো হয়, যে আমরা এই ফাঁকিবাজিতে পড়ে আমাদের অ্যাকাউন্ট গুলো জিরো করি। আর একটা বিষয় ভাই, এখানে আমি যতই আপনাকে কাজ শিখাই, যতই নলেজ দিই, যত যাই করি না কেন, কোনো লাভ হবে না যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন। এখন কন্ট্রোল বলতে মানি ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। $100 থাকলে আপনি এখানে একটা স্টপ লস সেট করবেন, যে আমার যদি $100 ভিতরে $10 কোনো কারণে লস হয়ে যায়, তাহলে আমি ট্রেড স্টপ মানে বন্ধ করবো, ঠিক আছে? যদি $10 কোনো কারণে লস হয়ে যায়, তাহলে আজকের মতো আপাতত আমার ট্রেডিং অফ করব, কালকে অথবা 1-2 ঘন্টা পরে এসে আমি রিকভারি করার চেষ্টা করবো। আশা করি বিষয়টা আমার বুঝতে পারছেন। মনে করেন আপনার $100 ব্যালেন্স আছে, $10 আপনি স্টপ লস সেট করবেন 10%। আপনার $10 লস হয়ে গেছে, $1 ওখানে অনেক সময় মার্কেট ধরেন ম্যানিপুলেট করে, উল্টা পাল্টা চলে, কাজ করেন না লেভেল। তো $1 করে ট্রেড নিতে নিতে আপনার $10 শেষ। তাহলে আপনি কি করবেন? এই $10 যদি রিকভারি করতে যান, আপনাকে $20 মারতে হবে। এটা যদি লস হয়ে যায়, ওরা $30 শেষ, অ্যাকাউন্টে $70, আপনি প্যানিক হয়ে যান, পুরো ডিপ্রেশনে চলে যাবেন। সাইকোলজি তখন মনে করেন আপনাকে একবারে আঁকড়ায় ধরবে।
তো এটা থেকে বাঁচতে হলে কি করতে হবে, এই যে $10 লস হয়ে গেছে সাথে সাথে স্টপ, মার্কেট কেটে কুটে দিয়ে একদম বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়া কি ভুল হয়েছে আপনার এখানে অ্যানালাইজ করেন, যে আমি সাপোর্টে ট্রেড নিছি ডাউনে, নাকি রেজিস্ট্যান্সে ট্রেড নিছি আপে, নাকি আমি মাঝ বরাবর ট্রেড নিছি, কি ভুল করলাম কি ভুল করলাম, এই ভুলটা আইডেন্টিফাই করে খাতায় নোট করবেন। এরপরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এখন আমার আবার সাইকোলজি ঠিক হয়েছে, আমার এখন মুভমেন্ট ঠিক আছে, মার্কেটে আসবেন, অথবা একদিন পরে মার্কেটে আসবেন, আসার পরে এটা রিকভারি করার চেষ্টা করবেন। রিকভারি তো হবে, প্রফিটও হবে। এইভাবে যদি আপনি 30 দিন ট্রেড করতে পারেন, খাতা কলমে লেখা রাখেন, এবার যদি 30 দিন ট্রেড করতে পারেন, 100% মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আপনার পকেটে ঢুকবে। এই $100 ডিপোজিট দিয়ে, মাত্র $100 দিয়ে মাস শেষে 20-30 হাজার টাকার উপরে আপনার পকেটে ঢুকবে, গ্যারান্টি। কিন্তু আমরা কি করি জানেন, আমাদের প্রবলেমটাই হচ্ছে, এবং আমি নিজেও মানে বোকা বলদ একটা ছিলাম, আজীবন মনে করেন মানে শুধু লস আর লস করতে করতে জীবনটা শেষ করে ফেলছিলাম। একই প্রবলেম আমার, ট্রেড করতে লাগে ভাই, লস নিয়ে আমি বের হবো না। আর এরকম রেকর্ড আছে, 28 দিনে 30 দিনের ভিতরে 28 দিন প্রফিট করছি, 29 দিনের দিন গিয়ে যা প্রফিট করছিলাম সকল প্রফিট সহ মূল ব্যালেন্স জিরো করে ফেলছি। কারণ হচ্ছে বোকা বলদ, বোকার মতো ইয়া করিনি, স্টপ লস সেট করিনি, মানে লস আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। আর এরকম ভাবে মনে করেন 4টা বছর চলে গেছে, মাঝখান থেকে কত টাকা নষ্ট হয়েছে, কত ক্ষতিগ্রস্ত হয়েছি, কত বিপদে পড়ছি, একমাত্র আমি এবং আমার উপর আল্লাহ জানে। ঠিক আছে, ট্রেডিং আপনারা যারা আছেন তারা জানেন যে আসলে লস হলে কতটা কষ্ট লাগে, কতটা ক্ষতিগ্রস্ত হয় একটা মানুষের, শেষ সম্পর্কটুকু যখন ডিপোজিট করে লস হয়ে যায়। তো এরকম প্রবলেম, এরকম সমস্যা আমার মানে জীবনে 100-100 বার না, কয়েকশো বার ঘটছে। এরপরে শিক্ষা হয়েছিল না, যখন দেল দেওয়া হয়ে রাস্তায় নেমে গেছিলাম, তারপরে ধরেন শিক্ষা হয়েছিল। তো এটাকে বলছিলাম যে আমার জীবনে ইন্টারনেট ঘটনা বলছিলাম, তো যাকে বলে না বলে। তো এখন মূলত হচ্ছে দেখেন, এই জায়গায় দেখেন মার্কেটের কি একটা অবস্থা, পুরা ট্রেন্ডি মার্কেট, প্রত্যেকটা জায়গা থেকে মার্কেট ডাউনে আসছে। তো এরকম পজিশনে যদি আপনি চোখ বন্ধ করেও ট্রেড করেন, তাও তো আপনার ওই কোনো কিছু লাগবে না, 80% এমনি উইনিং রেশিও থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন একটা লেভেল আইডেন্টিফাই করবেন কিভাবে। আপনার মার্কেটে আসবেন, মার্কেটে আসার পরে প্রিভিয়াস হিস্টোরি দেখবেন যে মার্কেট কোথায় থেকে বারবার রিজেকশন নিচ্ছে, এই জায়গা থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, তার মানে এটা একটা ভালো লেভেল। এখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, তার মানে এটা একটা ভালো লেভেল। এখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, তার মানে এটা একটা স্ট্রং লেভেল। এরকম লেভেলগুলো আইডেন্টিফাই করবেন, অপেক্ষা করবেন, যখন আপনার লেভেলে আসবে ট্রেড নেন। এরকম ভাবে 10টা ট্রেড নেন, 8টা প্রফিট হবে গ্যারান্টি, যতই ফাঁকি মারুক লস হবে না। ঠিক আছে, 8টা প্রফিট হবেই 10টা ট্রেডের ভিতরে, যদি জাস্ট এইভাবে আপনি ট্রেড করেন। এখন আপনি যদি চিন্তা করেন যে এখানে ফুলফিল ক্যান্ডেল হওয়া লাগবে, তারপরে এখানে অর্ডার ব্লক কমপ্লিট করা লাগবে, তারপরে মনে করেন এখানে হচ্ছে এফএফএলসি হওয়া লাগবে, তারপর মনে করেন এখানে স্পিনিং হওয়া লাগবে, এখানে মারুবুজি হওয়া লাগবে, এখানে ডোজি হওয়া লাগবে, এখানে মর্নিং স্টার, ইভিনিং স্টার, বিয়ারি সিঙ্গাল বুলি সিঙ্গাল এইগুলো হওয়ার পরে এখানে আমি ট্রেড নিব, আপনি জীবনে এখান থেকে প্রফিট করতে পারবেন না। কারণ ক্যান্ডেল স্টিক আপনাকে কখনোই প্রফিট দিবে না। 1 মিনিট আর 2 মিনিটের ক্যান্ডেল স্টিক কাজ করে না। ক্যান্ডেল স্টিক হচ্ছে 1 ঘন্টা, 5 ঘন্টা, 7 দিন, 1 মাসের ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক যে তৈরি করছে সে বলছে যে আমি 1-2-5 মিনিটের জন্য ক্যান্ডেল তৈরি করিনি। ঠিক আছে, সো 1 মিনিটে 2 মিনিটের ট্রেডে আমাদের দেখতে হবে লেভেল, যে মার্কেট কোথা থেকে ধাক্কা মারতেছে, কোথা থেকে ঘুরে আসতেছে। যদি এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন বা এই জিনিসগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন, অবশ্যই অবশ্যই প্রফিট করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, একবার না বুঝতে পারলে আবার দেখেন আমি কি বোঝাতে চাচ্ছি। এখন আমি একটু আপনাদের এখানে জিনিস কিছু ড্র করে দেখাই। আমি মূলত এখন একটু বাইনারি ট্রেড কম করতেছি, ফরেক্স একটু বেশি সময় দিচ্ছি, তারপরে বললাম আমার চাহিদা ফিল আপ হয়ে গেছে, ইনশাল্লাহ আমি আর ওইভাবে ট্রেডিং করবো না, আমি শুধু এখন মানে যতটুকু পারি ফ্রিতে শিখাই যাবো, নলেজ দিয়ে যাবো, এই পর্যন্তই। মার্কেটের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করেন। মার্কেট হচ্ছে মনে করেন একটা ঘর, একটা ঘরের ভিতরে আপনি একটা রাবার ডিউস বল সজোরে আসার মানে আসার মারছে। ঠিক আছে, তো এখান থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে, ছাদে, ছাদে গিয়ে বাড়ি খেয়ে মেঝেতে, মেঝেতে বাড়ি খেয়ে ছাদে, এরকম করতে করতে যদি বলের স্পিড বেশি হয় মেঝে চাইতে, মেঝে ফুটো করে নিচে চলে যাবে, নিচে গিয়ে পরবর্তী মানে সাপোর্ট থেকে কোনো শক্তি থেকে বাড়ি খেয়ে আবার উপরে উঠে আসবে। এই যে ছাদ ছিল এটা কি হয়ে গেছে তখন, সরি মেঝে ছিল এটা হয়ে গেছে ছাদ, ওইখান থেকে আবার বাড়ি খেয়ে নিচে আসবে। কোনো কোনো কারণে এখানে কি ঘটনাটা ঘটে দেখেন, নিচে আসছে কিন্তু আপনারা মনে করতেছেন যে এখান থেকে নিচে যাবে না, কোনো কোনো কারণে এখান থেকে আমার মার্কেট উপরে উঠে চলে যায়। এর কারণটা কি? এর কারণ এটা হচ্ছে ফলস ব্রেকআউট। কিন্তু আমি আপনাদের একটা জিনিস বোঝাই, মনে করেন এখান থেকে মার্কেট সজোরে ধাক্কা দিয়ে নিচে আসছে, এই জায়গায় বেশি গর্ত হয়ে গেছে, তো মার্কেট আবার ওই গর্ত দিয়ে উপরে উঠে গেছে। ঠিক আছে, এটা মনে করতে পারেন, কারণ এখানে বড় বড় ইনভেস্টর যারা আছে তারা ম্যানিপুলেট করে মার্কেট। ঠিক আছে, ওটিসিতে তো ব্রোকার করে, কিন্তু লাইভ মার্কেটে এটা বড় বড় ইনভেস্টর যারা আছে, যারা কোটি কোটি ডলারের খেলা, তারা এটা করে, তারা ছোট ছোট ইনভেস্টরকে স্টপ লস গুলো হেড করে দিয়ে পরবর্তীতে মার্কেট আবার উপরে নিয়ে যায়। তো এটা হচ্ছে মনে করেন লাইভ মার্কেটের খেলা, ওটিসিতে এরকম ব্রোকার করে। আচ্ছা এখন ট্রেন্ডি মার্কেটে আপনি একটা জিনিস দেখেন, মার্কেট একটা মই মনে করেন, একটা মইয়ের মতো চলবে, মনে করেন এটা একটা মই, এই মইয়ের ঠিক প্যাটার্নটা হবে এরকম এরকম, কোনো সময় কাজ করবে, কোনো সময় একটু উপরে যাবে, ঠিক এরকম ঘটনাই মার্কেটে দেখেন ঘটে। তো আপনি ওভারঅল ট্রেড নেওয়ার চেষ্টা করবেন এরকম লেভেলে। একটা জিনিস মাথায় রাখবেন অল টাইম, রেজিস্ট্যান্স লেভেলে আপনি কখনোই আপে ট্রেড দিবেন না, আর সাপোর্ট লেভেলে কখনোই আপনি ডাউনে ট্রেড দিবেন না।
তাই অনেক রুলস আছে, নিয়ম আছে। যেমন আপনি সাঁতার কাটতে না জানলে নদী পার হতে পারবেন না। যদিও নৌকার উপর ভর দিয়ে পার হতে চাবেন, কিন্তু কোনো কারণে যদি নদীর ধীরে নৌকা উল্টা যায়, তাহলে তো আপনি পানি খেয়ে মারা যাবেন। ঠিক এরকম ট্রেডিং এর নিয়ম আছে, রুলস আছে। এই জিনিসগুলো অল্প, মানে একদম সহজ কিছু নিয়ম, আমরা কঠিন করে ফেলছি তাই, কিন্তু আপনি একটু সহজ ভাবে নেন, অল্প সহজ কিছু নিয়ম মনে করেন, আপনি একদম সহজ ভাবে নিয়ে সহজ ভাবে ট্রেড করেন, বিশ্বাস করেন বেশি কিছু লাগবে না, এমনি প্রফিটের মুখ দেখতে পারবেন। শুধু নিজের উপর থেকে চাপটা একটু কমায় নেন, ঠিক আছে? নিজের মাথা থেকে প্রেশারটা একটু কমায় দেন, একটু স্বাভাবিক ভাবে চিন্তা ভাবনা করেন যে মার্কেট কি বলতেছে আর আমি কি করতেছি, তাহলে দেখবেন যে খেলা ঘুরে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার ডাউন ট্রেন্ডে। আর আপ ট্রেন্ডে তো মোটামুটি সবই জানেন, কিন্তু কাজ করে না, মাথা কাজ করে না মার্কেটে গেলে। সবই জানেন কিন্তু মার্কেটে গেলে মাথা কাজ করে না। মাথা কাজ করে যখন অ্যাকাউন্ট জিরো জিরো হয়ে যায়, একদম জিরো 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 জিরো, পুরো মাথা একদম ফ্রেশ, শিওর সঠিক না, কিন্তু ব্যালেন্স নাই। এই প্রবলেমটা হচ্ছে আমাদের এইখানে। তাই ব্যালেন্স থাকা অবস্থায় মাথাকে কাজে লাগান। ব্যালেন্স না থেকে মাঠে বল নাই, মাঠে আপনি দৌড়ায় লাভ আছে? বল রাখতে হবে, মাঠের ভিতরে বল থাকুক, তারপরে আপনি চিন্তা করেন যে কোন জায়গা দিয়ে গেলে গোল হবে। বলই নাই মাঠের বাইরে, বল আপনি যা গোলের কাছে দাঁড়ায় আছেন, তো লাভ হলো? লাভ হবে না। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে? তো আশা করি আমার এই কথাগুলো আপনাদের মস্তিষ্কের ভিতরে ঢুকছে। কারণ হচ্ছে আসলে আমি আমি প্রথমে বলছি, আমি কিন্তু ভাই দালালি করে ট্রেডার হইনি, বা কারো পা চেটেও ট্রেডার হইনি। ঠিক আছে? আমি ট্রেডার এখনো বলি না যে আমি ট্রেডার। আমি একটা কথা বলি, আমি মার্কেট থেকে প্রফিট বের করতে পারি। আর কি পরিমাণ প্রফিট বের করতে পারি এটার প্রমাণ হয়তো আপনারা জানেন বা দেখছেন, এটাতে বলার কিছু নেই। আর একটা কথা বলি, আমি ঠুকরাই ঠুকরাই এখান থেকে বড় হয়েছি ভাই, ঠুকরাই ঠুকরাই বিভিন্ন জায়গায় বাড়ি খেয়ে বাস্তবতা দেখে ট্রেডিং থেকে ইনকাম করছি। ঠিক আছে? এই ঝড়ে বক করা বা ঝড়ে বক মারার মতো কাজ আমি করিনি। আজকে আসলাম, 7 দিন মার্কেটে সময় দিলাম, পরের দিন গ্রুপ টুরুপ খুলে আমি ট্রেডার, অমুক ট্রেডার তমুক ট্রেডার, আসেন আমার গ্রুপে আসেন, একবার শিওর শট লাইভ এন্ট্রি 100% নো এমটিজি। কি কাহিনীগুলো চলতেছে টিকটকে আল্লাহ ভালো জানে। আর আপনারা যারা আছেন তারা তো কি অবস্থা দেখতেছেন, অমুক ভাই ভালো তমুক ভাই ভালো, দিন শেষে আমি নিজেই কালো। তো যাক আপনারা, ভাই আমি তো বাঙালি তাই না, বাঙালি অবশ্যই বাঙালিদের ভালো চাবো, কিন্তু আমরা বাঙালিরা বাঙালিদের ভালো চাই না। নিজে সবসময় চিন্তা করি যে অন্যকে কিভাবে লাথি মেরে ওর বুকের উপর পা দিয়ে কিভাবে উপরে উঠবো, আমরা এটাই বেশি পছন্দ করি। ঠিক আছে? তো আমার ওই হ্যাবিটটা নাই। এই জন্য শুরু থেকে একটা ব্যক্তিও আমার এরকম না, আমার প্রথম ভিডিও গুলাই আপনি দেখবেন এরকম প্রতিবাদী ভিডিও, সবাইকে সতর্ক করার ভিডিও যে আসলে ট্রেডিংটা কি, ট্রেডিং হচ্ছে এই জিনিস, ট্রেডিং আসলে এইভাবে হয় না, ট্রেডিং এইভাবে করতে হয়। ঠিক আছে? আপনি কার লিঙ্কে অ্যাকাউন্ট করলেন এটা বিষয় না, আপনি প্রফিট করেন, প্রফিট করার বিষয়। লিঙ্কে অ্যাকাউন্ট করলে কারো কোনো যায় আসে না। যার লিঙ্কে অ্যাকাউন্ট করেন তার কিছু ফায়দা হবে, তার কমিউনিটি বড় হবে, যদি টার্নওভার হয় তার টার্নওভার থেকে কিছু কমিশন পাবে, যদি রেভিনিউ হয় তাহলে আপনার লস থেকে কমিশন পাবে। তো ওটা বড় বিষয় না, লিঙ্ক ডাজ নট ম্যাটার। বিষয়টা হচ্ছে আপনি নলেজ নিচ্ছেন কতটুকু আর প্রফিট করতেছেন কতটুকু, অন্যের উপরে নির্ভরশীল হয় না। আমি বললাম যে আপনি শুধু আমার উপর নির্ভরশীল করে বসে থাকেন, আমি আপনাকে প্রফিট করা দিব। আমি কি আপনার কে লাগি ভাই? কে আমি আপনার? যাকে আপনাকে প্রতিদিন প্রফিট করা দিব, প্রফিট করা দিব। এখনো বোঝেন না আপনারা এগুলা? এগুলা বাদ দেন, দিয়ে নিজে নলেজ নেন, নিজে চেষ্টা করেন। কোনো জায়গায় প্রবলেম হলে, কোনো সমস্যা হলে বড় ভাই যারা আছে ট্রেডিং কমিউনিটিতে অনেক ভালো ট্রেডার আছে, তাদের ভিডিও গুলো ফলো করেন, তাদের প্রশ্ন করেন, যদি সময় পাই অ্যান্সার দিবি। ঠিক আছে? বলবো না যে আপনি আমাকেই করেন বা আমাকেই জিগান। ঠিক আছে? অনেক ভালো ভালো লোক আছে, তাদেরকে জিগান, তারা সমস্যার সমাধান দিবে। কিন্তু এই যে দুধ খাওয়া ট্রেডারদের কাছ থেকে একটু দূরে থাকেন, কারণ এরা নিজে না কিছু জানে, না আপনাকে কিছু দিবে। এই আমাদের ভিডিও দেখেই মনে করেন এসে প্যাক প্যাক করেন। তো ঠিক আছে, মোটামুটি অনেক কথা বলছি। তো এর মধ্যে যা শিখাইলাম, যদি এতটুকু মানতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন। এখানে ক্যান্ডেলস্টিক ভাই, এত ক্যান্ডেলস্টিক শেখার দরকার নাই, শুধু লেভেল গুলো ধরেন। দেখেন প্রত্যেক জায়গায় লেভেল কাজ করছে, মার্কেটের চলাফেরাটা দেখেন, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। তাহলে আপনি কেন লুজার হচ্ছেন? আমরা তো এইভাবেই ট্রেড করি, জাদু বিদ্যা ম্যাজিক কোনো কিছু নেই এখানে, না আছে তাবিজ, না আছে কোনো পানি পড়া। এখানে শুধু নলেজ আর নলেজ, যত প্র্যাকটিস করবেন তত মুনাফা পাবেন। ঠিক আছে? আপনার প্র্যাকটিসের উপরে নির্ভর করবে এখানে নলেজ। আর আমার যত স্ট্র্যাটেজি যত থিওরি সব কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে প্লাস আমার গুগল ড্রাইভের ভিডিওতে দিয়ে দিছি। এখানে নতুন করে শেখানো কিছু নেই। আপনারা জানেন যে ঘুরে ফিরে একই জিনিস, কিন্তু তারপরে আপনারা বাস খান, বাস খাওয়ার পরে বুঝেন যে একই জিনিস। ঠিক আছে? তো যাই হোক, এরপরে ক্যান্ডেলস্টিকের কিছু থিওরি আছে, নতুন নতুন কিছু ক্যান্ডেলস্টিক বের হয়েছে, মানে কিছু সিস্টেম আপডেট হয়েছে, যেগুলো আমি আবার আগামীতে লাইভ এসে শেয়ার করবো। সেই পর্যন্ত যদি আল্লাহ বাঁচা রাখে ইনশাআল্লাহ শেয়ার করবো, সমস্যা নেই। তবে আপনারা মার্কেটে বেশি বেশি প্র্যাকটিস করেন, অন্যের পেছনে ঘোরা বাদ দিয়ে ওভারঅল শুধু প্র্যাকটিস করেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যার যা প্রবলেম যদি বুঝতে না পারেন আমাকে মেসেজ করবেন, টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সবাই মেসেজ করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো যতটুকু জানি ততটুকু আপনাদের হেল্প করার। ঠিক আছে? সবাই ভালো থাকবেন।